নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের এক্সক্লুসিভ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা তুলছেন এটা কিন্তু একেবারে অন্য মাত্রা নিয়ে নিল রাজনীতিতে। শিক্ষক নিয়োগ নিয়ে আপনারা জানেন যে যেভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির পালকে কিন্তু আরেকটা পালক যোগ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্য শুনলে কিন্তু স্তম্ভিত হতে হয়। শুধু তাই নয়, অবাক হবার কিছু নেই, কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে ইডি সিবিআই যেভাবে তদন্ত করছে এবং তদন্ত রিপোর্টে এত কোটি কোটি টাকা বিভিন্ন ঘর থেকে পাওয়া যাচ্ছে, তাতে পরিষ্কার যে দুর্নীতি তো বড় অঙ্কের হয়েছে। কিন্তু এইবারে যে কথাটা, যে অভিযোগটা শুভেন্দু অধিকারী সামনে আনলেন, তা কিন্তু বিস্ফোরক। তিনি বলছেন কি? তিনি বলছেন যে 500-র বেশি শিক্ষক, 500-এর বেশি শিক্ষক নিয়োগ হয়েছে পাহাড়ে, এবং প্রত্যেকটা নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি। তাহলে নিয়োগ হলো কি করে? এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালায়, সমস্ত প্রক্রিয়াটাকে যেখানে যেখানে নিয়োগ হয়, এই নিয়োগ প্রক্রিয়ার মূল যারা, তারা হচ্ছে এসএসসি। কিন্তু পাহাড়ে 500 লোকের চাকরি হলো, সেই 500 জন মানুষের যে চাকরি হলো, তার দায়িত্বে এসএসসি ছিল না। এসএসসির মাধ্যমে সেই চাকরিগুলো হয়নি। তাহলে চাকরিগুলো কিভাবে হলো? চাকরিগুলো যারা করেছে তারা হচ্ছে জিটিএ সরাসরি নিয়োগ করেছে। জিটিএ তারা সরাসরি এই 500 মানুষের চাকরি দিয়েছেন, এবং প্রত্যেকের মাথা পিছু 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। এবং শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত, আমরা যতদিন ধরে দেখছি যে তিনি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছেন, তারপর থেকে যা যা তথ্য প্রমাণ তিনি দেন, তার বেশিরভাগটাই কিন্তু তিনি সত্যি কথাটাই সামনে রাখেন। তথ্য প্রমাণ সামনে রেখে কিন্তু তিনি কথা বলেন, এবং তার কাছে উপযুক্ত এবং যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ না থাকলে তিনি কিন্তু কোনো উল্টো পাল্টা বক্তব্য রাখেন না। এটা কিন্তু আমরা প্রায় দেখছি এবং প্রতিটা দিনই দেখছি। তার প্রতিটা বক্তব্য কিন্তু রীতিমতো মিলে যায়, এবং সেই ধরনের বক্তব্যই কিন্তু আজকে তিনি রেখেছেন, যেটা ভয়ঙ্কর। তিনি বলছেন, আমি সিবিআই এর দাবি জানাচ্ছি, সিবিআই এই তদন্ত করুক। কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের বড় অভিযোগ আনলো, এবং মাথা পিছু 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। পাহাড়ের যে শিক্ষক নিয়োগ হয়েছে পাহাড়ে, তার প্রত্যেকটা মানুষের পেছনে 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এবং এই যে 500 লোকের চাকরি হয়েছে, সেই চাকরি কিন্তু এসএসসির যে নিয়ম, সেই নিয়ম মেনে হয়নি। এসএসসি সেই দায়িত্ব নিয়ে করেনি। পুরো চাকরিগুলো যারা দিয়েছেন সেটা হচ্ছে জিটিএ। জিটিএ সরাসরি চাকরি দিয়েছেন, এবং প্রত্যেকের মাথা পিছু 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এই দাবি কিন্তু আজকে শুভেন্দু অধিকারী করেছেন, এবং এটা যদি সত্যি হয় দর্শক, তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার, যে পার ক্যান্ডিডেট পিছু 15 লক্ষ টাকা। আমরা এর আগে বহু নিউজ করেছি এসএসসি কে নিয়ে। এসএসসির যারা ছাত্ররা, যারা হবু শিক্ষক, যারা রাস্তায় বসে আছেন, দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদেরও আমরা ইন্টারভিউ থেকে শুরু করে তাদের বিভিন্ন রকমের স্লোগান, গান, বিভিন্ন সময় যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনের দৃশ্য কিন্তু আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরেছি। কারণ আমরা এইটুকু মনে করেছি যে এই যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা সঠিক, এবং এখানে বহু হবু শিক্ষক আছেন যাদের সত্যি সত্যি মেরিট লিস্টে নাম ছিল, যারা যোগ্য, যাদেরকে যোগ্যতার বিচারে চাকরি দেওয়া উচিত ছিল, অথচ তারা চাকরি পায়নি। তারা দিনের পর দিন বউ বাচ্চা ছেলে ফেলে রেখে রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে। শীত, বর্ষা, গ্রীষ্ম, পুজো, উৎসব, তাদের কাছে সবটাই ম্লান হয়ে গেছে। তাদের কাছে কোনো কিছুই আর নেই, সবটাই যেন অন্ধকার। সেই অন্ধকারে বসেও কিন্তু তারা আলো জ্বালাবার চেষ্টা করছেন, সমাজের চোখে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের সেই আন্দোলনের মধ্যে দিয়ে। বহু নেতা নেত্রী, বিভিন্ন দলের নেতা নেত্রীরা তাদেরকে সমর্থন করছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই মঞ্চে একবারও গিয়ে বলেননি যে ঠিক আছে, তোমাদের সমস্যা যেটা হয়েছে আমি চেষ্টা করছি করার।
কেন তিনি বলতে পারবেন না এই কথাটা? যে লোকগুলোর কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তার পার্সেন্টেজ নবান্নতে গিয়েও পৌঁছেছে, তাই তিনি জানেন যে কি করে তিনি বলবেন, তাই তার বলার ক্ষমতা পর্যন্ত নেই। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এসএসসি টেট যারা ছাত্রছাত্রীরা, হবু শিক্ষকরা তারা রাস্তায় বসে যখন আন্দোলন করছে, তার কাছ থেকে কোনো বক্তব্য নেই। যে ভদ্র মহিলা দীর্ঘদিন লড়াই করে সাধারণ মানুষের মন জয় করে তিনি সরকারে এলেন, আর সেই মহিলা আজকে নির্দ্বিধায় তাদের দিকে মুখ না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে পারেন। তার মানে কি, যেদিন তিনি বিরোধী দলে ছিলেন সেই দিন কিন্তু পুরো নাটক করে এসছেন, বাংলার মানুষকে বোকা বানিয়ে এসছেন, বাংলার মানুষকে সাদাকে কালো ভাবিয়ে এসছেন। আর তাই আজকে তার ক্ষেত্রে কোনো ব্যাপারই না। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একজন মহিলা হবু শিক্ষিকা তিনি তার চুল পর্যন্ত সেখানে কেটে ফেলেছেন, ন্যাড়া হয়ে গেছেন। সেই দৃশ্য দেখেও কিন্তু মাননীয় মন গলেনি, সেই দৃশ্য দেখেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য ভাবেননি যে সত্যি তো যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ আবারও বলছি দর্শক, তিনি এটা ভাবতে পারবেন না, তার ভাবার দিন শেষ হয়ে গেছে। কারণ তিনি যেভাবে কেলেঙ্কারির সাথে যুক্ত আছেন, শুধুমাত্র প্রমাণের অপেক্ষা, প্রমাণ হবেই। মিথ্যেকে কখনো ঢেকে রাখা যায় না, অন্যায় যে করেছে সে সাজা পেতেই হবে তাকে। কিন্তু সময়, শুধুমাত্র সময় তাকে বাঁচিয়ে রেখেছে, আর সেই সময়ের জন্য তিনি বেঁচে আছেন। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি চাইছেন কি যেভাবেই হোক এই সমস্ত মাঝখান দিয়ে টুপি টাপা পরিয়ে আবার একটা নির্বাচন জিতে যায়, তাহলে 5 বছর আবার আমি নিশ্চিন্তে কাটাবো, কে আমাকে সরাবে? এই যে মানসিকতা, এই মানসিকতাই থেকে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি থেকে অনেকটাই পিছিয়ে গেছেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম শুনলে অনেকে ঘৃণার চোখে দেখেন। ভারতবর্ষ কেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাঙালিরা আছেন তারা কিন্তু রীতিমতো লজ্জায় মুখ লুকান যে এই ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করে এতদিন সরকার চালাচ্ছেন। বাংলার মানুষ কি বোকা? বাংলার মানুষ কি হাতে চুরি পড়ে আছে? এই জিনিস কিন্তু সারা পৃথিবীর বাঙালিরা কিন্তু মনে করছেন। দর্শক, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেটা শিক্ষক নিয়োগেতে দুর্নীতি হয়েছে, কিন্তু কত টাকা দুর্নীতি হয়েছে, কত টাকা কে দিয়েছে, এই ধরনের তথ্য কিন্তু সেভাবে এখনো পর্যন্ত উঠে আসেনি। বহুবার এরকম শোনা গেছে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু এইবারে প্রথম যেটা শোনা গেল পার মাথা পিছু 15 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং 500 জনের চাকরি এইভাবে হয়েছে, যেটা দাবি করছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন, আমরা মনে করি সেই দাবির সত্যতা আছে, সেই দাবির পক্ষে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তবেই তিনি সেই কথাটা বলছেন। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।